আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পশু কুরবানি দিতে বলেছেন এবং কেমন পশু কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দিয়েছেন এবং সাহাবা একরামকে দেওয়ার জন্য বলেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে। আমরা কোরবানির পশু ক্রয় করতেছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে কোরবানি দেব এবং আমরা মুমিনরা কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে দিয়ে থাকি। কিন্তু কোরবানি আসলে কেমনভাবে দিতে হবে, কিভাবে দিলে কোরবানি হয়, কিভাবে হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিয়েছেন, সাহাবা একরাম কিভাবে দিয়েছেন, কোরআন সুন্নাহ কিভাবে বলেছে, অনেকেরই আমাদের মাসআলাগুলো জানা নেই। এজন্য দেখা যায় মাসআলা না জানার কারণে আমাদের অজান্তেই অনেক ভুল হয়ে যায় পশু ক্রয়ের ক্ষেত্রে, কুরবানি দেওয়ার ক্ষেত্রে। এজন্য আমরা ঈদের আগ পর্যন্ত আমাদের কুরবানি সংক্রান্ত কিছু মাসআলা যেগুলো খুবই আমাদের জরুরি, এই মাসআলা নিয়ে আলোচনা করব। এই ধারাবাহিকতা আমরা আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পশু কুরবানি দিতেন। ইবনে মাজাহ শরীফের 3159 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহা কাবশাইনে সামিনাইনে আজিমাইন আমলাহাইনে আকরানাইনে মুজাবাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বড় শিং বিশিষ্ট সাদা কালো বর্ণের মোটা তাজা খাসি দম্বা কোরবানি করতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরবানি করতেন, মোটা তাজা দম্বা কোরবানি করতেন। এখানে দুটি মাসআলা লক্ষণীয়। এক নম্বর, কোরবানির পশুটা অবশ্যই মোটা তাজা হতে হবে। আমি যখন ক্রয় করব এই নিয়তে ক্রয় করব যে আমি কোরবানির পশুটা যে আমি ক্রয় করতেছি এই মোটা তাজা বেশি হয়, গোস্ত বেশি হয়, এই নিয়ত যে যখন গোস্ত বেশি হবে তখন আমি গরিবদের ভিতরে বিতরণ করতে পারবো বেশি, আমার আত্মীয় স্বজনদেরকে বিতরণ করতে পারবো বেশি, এই নিয়তটা থাকতে হবে। এজন্য মোটা তাজা পশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিতেন এবং সাহাবা একরামকে কোরবানি দেওয়ার জন্য বলেছেন। এজন্য আমরা মোটা তাজা পশু ক্রয় করব। আমরা টাকার দিকে দেখব না, মোটা তাজা পশু ক্রয় করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় যে বস্তু সেগুলোই দেখেন। এজন্য আমরা যেহেতু এটা আমাদের জন্য মেহমানদারি, গরিবদের জন্য উপহার, আত্মীয় স্বজনের জন্য উপঢৌকন, এজন্য আমরা